তো মা বাড়িতে ঘি বানাচ্ছে। আমাদের গরু নেই, কিন্তু যে দুধ কেনা হয় সেটা থেকেই সব তুলে তুলে মা ঘি তৈরি করছে। ঘি তৈরি করতে অনেকেই পারে না। এটা আবার সেই ঘোল হয়, সেটা আবার ঘোলটাও খায়। তো কেমন করে তৈরি করছে চলো দেখাই। যে মিক্সড করতে থাকবে, করে করে একটা তরল পদার্থ তৈরি হবে। তারপরে ঘিটা তখন কড়াইতে দেওয়া হবে। তো এই যে এটা করা হয়ে গিয়েছে, এবারে কি করে দেখা যাক। মা এবারে কি করবে? এই যে জল দিয়ে দিচ্ছে। আমার এই জলটা দিয়ে কিটা তাহলে কড়াই দিবে? জলটা কড়াই দিবে? দেখ না কি করি, জলটা কড়াই দিব কি করে। এত কঠিন নিয়ম যে গো। তো চলো, তোমরা যারা ঘি করতে জানো না এটা দেখে নিবে ঘি করার প্রসেসটা, দিয়ে বাড়িতে ঘি তৈরি করবে। এইটা কোনটা কড়াই দিবে? এই তো এইটা, এই থেকে থেকে তুলবো না, এটা শক্ত হয়ে গেল যে, এটা গলে যাবে। ও বাহ, অনেকটাই বেরিয়েছে বলো। এরকম জল দিতে হবে? এটা না বেরিয়ে গেল, দেখছেন কি সুন্দর বেরিয়ে গেল তো, আলাদা হয়ে। বাহ, আলু ভাতের মতো। এটাও পুরোটা ছেঁকে ছেঁকে নিয়ে নিবে, তারপরে এটা কড়াইতে দেওয়া হবে। গলে যাবে। বাহ, খুব সুন্দর প্রসেস। আমি এই প্রথম ঘি তৈরি দেখলাম। তো এটা ছেঁকে ছেঁকে তুলে নিই, ঘি তৈরিটা দেখাবো তোমাদেরকে কিভাবে তৈরি করছে। তো এই যে মায়ের হয়ে গিয়েছে এটা ঘোলটা আবার মুড়ি দিয়ে অনেকে খায়, টক টক খেতে লাগে নাকি, টক টক লাগে। আর এই যে এটা বেরিয়েছে, এবারে এটা কড়াইতে দেওয়া হবে। তো মা এখানে সরটা দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে মাখন, কেন এটা মাখনটা দিয়ে দিল। তো এই যে এবারে এটা একদম লো ফ্লেমে আস্তে আস্তে এটা হবে, ফুটতে থাকবে। ফুটতে ফুটতে এটা একদম তরল পদার্থ হবে, তখন এটা একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে এটা নামিয়ে দিতে হবে। তো চলো দেখো, তোমরা দেখতে থাকো। তো এই যে কি সুন্দর ফুটছে, বেশ ভালো লাগছে, আর গন্ধটা এত সুন্দর হচ্ছিল। তো গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। আমি রুমের মধ্যে ছিলাম আর মা এখানে করছিল। প্রথমে তো তোমাদেরকে দেখালামই যে তখন কীরকম ছিল, আর এখন এরকম কালো কালো হয়ে গিয়েছে। তো এটা চুয়ে যায়নি, এটা হচ্ছে এরকম চুঁয়ে চুঁয়ে এটা ঘিটা তৈরি হবে। তো এত সুন্দর গন্ধটা বেরিয়েছে, যত ফুটবে তত গন্ধটা স্মেলটা সুন্দর হবে। তো এবারে এটা কি করতে হবে, এই চোঙাটা ফেলে দিতে হবে ছাঁকনির সাহায্যে ছেঁকে করে। তো এটা হয়ে এসেছে। তো আমাদের শটটা বেশি জমা হয়নি বলে পরিমাণে কম ঘি বেরিয়েছে। এর আগের দিন একবার করেছিল তৈরি, তখন ভিডিও করা হয়নি। যদি দুটো একসাথে জমানো হতো অনেকটাই হতো, কিন্তু সেই ঘিটা খাওয়া হয়ে গিয়েছে। তো মা এটা এবারে ছেঁকে নিচ্ছে। চা পাতার মতো লাগছে কালোটা। তো বেশি হয়নি, আমাদের যাদের বাড়িতে গরু আছে তাদের বেশ ভালো, অনেকটা করে তৈরি করতে পারবে। এটা আমাদের প্রত্যেক দিনের দুধটা যেটা সর বেরোয় সেটা থেকে তুলে তুলে রেখে করা হলো। তো এইভাবে তোমরা ঘি করবে, যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে। তারা এইভাবে ঘি তৈরি করে নেবে, অনেকেই ঘি তৈরি করতে জানে না। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা, বাই বাই।